হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এটি আমার একটি দেশি আপেল কুলের গাছ। এটা আমাদের দেশের বিজ্ঞানীরা বিজ্ঞানাগারে এই কুলটি আবিষ্কার করেছেন। কুলের কোড নামটা আমার জানা নেই, তবে আমি এটা নিশ্চিত এটি আমার দেশি আপেল কুলের গাছ। আমার যতগুলো কুল গাছ আছে, আরও বেশ কয়েকটি কুলের গাছ আছে, তবে এই কুলটির স্বাদ অনন্য। তো দেখুন, এই কুল গাছটিতে এখন ফুলে ভরে যাচ্ছে। প্রতিটি ডালে দেখুন কীভাবে ফুল এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রতিটি ডালে ফুল এসেছে। তবে আমি এই গাছের এই ভেতরের ছোট ছোট ডাল, যেগুলো আরও 10 দিন পূর্বে থেকে কুল আসেনি, সেই অবাঞ্ছিত ছোট ছোট ডালগুলো আমি সব ছেটে দিয়েছি। আর সাথে 10 দিন পূর্বেই আমি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট একসাথে দিয়ে দিয়েছি। গাছের মাটিতে তেমন খোঁড়াখুড়ি করিনি, সামান্য একটু আশ্রে মাটি, তার ভিতরে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, দেখা যাচ্ছে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট। অন্য কোনো ইউরিয়া সমৃদ্ধ সার আমি এখন দিইনি। এখন যদি আপনারা ইউরিয়া সমৃদ্ধ সার দেন, তাহলে গাছে ফুল ঝরে যেতে পারে এবং গাছ ফল না দিয়ে গাছের বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারে। এই অবাঞ্ছিত ডালগুলো, ছোট ছোট ডালগুলো গাছের ভিতরে যেগুলো ছিল, কেটে দেওয়ার ফলে গাছের ভিতরে আলো বাতাস খুব ভালোভাবে প্রবেশ করছে। ফলে যে মূল ডালগুলো আছে, সেই মূল ডালগুলোয় প্রচুর পরিমাণে ফুল এসেছে। দেখা যাক শেষ পর্যন্ত কেমন ফলন হয়। আমি আপনাদেরকে অবশ্যই আবার ভিডিও নিয়ে দেখাবো। যে পরিমাণ ফুলগুলো যদি পরিপুষ্ট হয় এবং এখান থেকে যদি ফল দাঁড়ায়, তাহলে ফলের ভারে গাছ নিয়ে পড়বে। সুতরাং আপনারা এই কুল গাছের অবাঞ্ছিত ডাল আপনারা কেটে দেবেন এবং এর ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। দেখুন, ভিতরে একদম পরিষ্কার, কোনো ছোটোখাটো ডাল নেই, কোনো কোরাস ডাল নেই। একদম যে ডালগুলো সরাসরি বাইরের দিকে চলে গেছে, শুধু সেই ডালগুলোই রাখা হয়েছে। গাছে ফুল এসেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই ফুলগুলো থেকে ফল ধারণ করলেই আপনি কৃতকার্য বলে নিজেকে মনে করতে পারেন। তো আপনারা এইভাবে পরিচর্যা করলে আপনাদের কুল গাছে প্রচুর পরিমাণে কুল ধরবে এবং কুল বড় হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন তথ্য পেতে এবং নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেল গ্রিন ভিউ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।